প্রথম সেকশনটা হচ্ছে মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস আসে পরীক্ষায়, এটা 5 নম্বর আসে। এবং কমপ্লিট দ্য সেন্টেন্স যদি আসে তো পরীক্ষায় 3টে আসে, মানে 3 নম্বরের আসে, ঠিক আছে। আর এখান থেকে মানে প্রোজ থেকে সাধারণত কোশ্চেন এসে কিউ আসে না, প্রোজ থেকে সাধারণত এসে কিউ আসে না, তবুও কিন্তু আসতে পারে, আসার চান্স আছে। ফলে এই সেকশন থেকে 2 2 4 নম্বর থাকে। আর ট্রু ফলস যেটা আছে এখানে প্রত্যেকটার জন্য 2 নম্বর, মানে একটা হচ্ছে তো ট্রু ফলস লেখার জন্য, আর একটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জন্য। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে আমাদের প্রশ্নের টাইপ, মানে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাহলে কোন ধরনের প্রশ্ন আসবে? প্রথমে মাল্টিপল চয়েস আসতে পারে, আর আসতে পারে কমপ্লিট দ্য সেন্টেন্স, আর আসতে পারে আমাদের তোমার এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, আর ট্রু ফলস। এই হচ্ছে মেন আমাদের সিন সেকশনের তোমার প্রশ্ন উত্তরের প্যাটার্ন, ঠিক আছে। এরপরে যখন পোয়েট্রি সেকশনে যাবি সেখানেও একই প্যাটার্নে কিন্তু প্রশ্ন হবে, মানে মেনলি এটা হচ্ছে সিন সেকশনের প্রশ্ন উত্তরের প্যাটার্ন। এবার দেখ, আজকে আমরা আওয়ার রানওয়ে কাইট যে ইউনিট 1 আছে সেই ইউনিট 1টা আমরা পড়ব, এবং এই ইউনিট 1 এর আমরা অফকোর্স থেকে দেখ অফকোর্স থেকে একেবারে আমরা পড়ব ডিয়ার ল্যান্ড পর্যন্ত, ডিয়ার আইল্যান্ড, ঠিক আছে। তাহলে এইটুকুর মধ্যে আমাদের প্রশ্ন উত্তর এখানে লুকিয়ে আছে। এইটুকু এরকম তুলে দেবে তোদের টেক্সট কোশ্চেন পেপারের মধ্যে, এবার সেখান থেকে তোদের উত্তর করতে হবে দেখে দেখে, না দেখে নয়। ফলে এটা কঠিন ব্যাপার এমন কিছু নয়, ইজি, যদি করতে পারিস ইজিলি পারবি। দেখ তাহলে এবার এটা পড়েছিস আগে আমি জানি, তবু আমি একবার পড়াচ্ছি। দেখ, অফকোর্স অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ, আমাদের সঙ্গে খেলার মতো কেউ সেখানে ছিল না। অন দ্য বিগ হাফ মুন, কোথায়? বিগ হাফ মুনে। বিগ হাফ মুনটা কি? একটা আইল্যান্ড, একটা দ্বীপ, যেখানে বাস করতো আমাদের অথার যে বলছে, এবং তার বাবা এবং তার যে ভাই ক্লড সে বাস করতো। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড, মানে যা করার তা আমাদের দুজনকেই করতে হতো, আর কিন্তু কেউ ছিল না। আমার ভাই ছিল আর আমি ছিলাম, ফলে আমরা আমরা খেলাধুলো করি, পড়াশুনো করি, যাই করি সবকিছু আমরা দুজনেই করতাম, যেহেতু অন্য কেউ ছিল না, এবং সেটাই আমরা করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বাস করতাম কোথায়? বিগ হাফ মুন আইল্যান্ডে। উই আর ফাদার, আমরা কে কে দেখো, ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডি। তাহলে ওপরেরটা দেখো ওয়াজ আছে, মানে পাস্ট টেন্স, মানে এটা করতে হতো আগে, কিন্তু এখন আমরা বাস করি সেই বিগ হাফ মুন আইল্যান্ডে, কিন্তু এখন আমরা হলাম বাবা, ক্লড, আমি, আন্ট, এস্থার এবং মিমি এবং ডি। তার মানে লাস্টে আন্ট, এস্থার, মিমি এবং ডি যুক্ত হয়েছে। এবার আবার পাস্ট টেন্সে দেখো, আই ইউজ টু বি অনলি, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, তাহলে শুধুমাত্র আমি ছিলাম, ক্লড ছিল আর বাবা ছিল একসময়। পরবর্তীকালে আন্ট, এস্থার, মিমি এবং ডি যোগ হয়েছে। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ মানে কি? অন অ্যাকাউন্ট অফ মানে হলো কারণে, এটা কার কারণে? অফ দ্য কাইট, সেই ঘুড়িটির কারণে। তাহলে ঘুড়িটির কারণে আজকে আমরা এক হয়েছি, সেটা বলতে চাইছে আমাদের আমাদের অথার বা স্পিকার যে বলছে। কে বলছে এটা? ক্লডের বোন বা সিস্টার বলতে পারি। দ্যাট দেয়ার আর মোর অফ আস, এই জন্যই আমাদের সঙ্গে আরো জন যুক্ত হয়েছে। দিস ইজ হোয়াট, এই ব্যাপারটাই আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এই ব্যাপারটাই আমি তোমাদেরকে বলতে চাই, যে কিভাবে আমরা এই যে আন্ট, এস্থার এবং মিমি এবং ডিককে পেলাম। তার আগে তো বাবা, ক্লড আর আমি ছিলাম, ঠিক আছে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বাবা ছিলেন কিপার মানে রক্ষক সেই বিগ হাফ মুন লাইট হাউসে, মানে সেখানে যেখানে ধরো জাহাজ কোন দিকে যাবে, দিক নির্ণয় করা, এগুলো চিহ্নিত করা হয়, তাকে বলা হয় লাইট হাউস। সেই লাইট হাউসে, বিগ হাফ মুন লাইট হাউসে বাবা একজন কিপার ছিল, মানে সেখানে চাকরি করতো। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স তখন, আমার বয়স হচ্ছে এখন 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স কত? 12 বছর। ইন উইন্টার, শীতকালে। হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন এই বন্দরটি জমে যেত শীতকালে, তখন উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, তখন আমরা চলে যেতাম প্রধান যে ভূখণ্ড, এই আইল্যান্ড ছেড়ে প্রধান ভূখণ্ডে আমরা চলে যেতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্তকাল আসতো, ব্যাক উই সেল, আমরা আবার পাড়ি দিতাম টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমাদের প্রিয় সেই আইল্যান্ডে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের, এই টেক্সটটুকু পড়ে আমাদের অ্যান্সার করতে হবে। 1 নম্বর বল যে দেখ, দ্য বিগ হাফ মুন ইজ মেনলি,
তাহলে বিগ হাফ মুন প্রধানত কি? এ সিটি একটি শহর, এ ভিলেজ একটি গ্রাম, অ্যান আইল্যান্ড একটি দ্বীপ, এ লাইট হাউস। কোনটা হবে? আইল্যান্ড। তাহলে বিগ হাফ মুনটা কি? এখানে তো লেখাই আছে বিগ হাফ মুন আইল্যান্ড, বিগ হাফ মুন আইল্যান্ড। তাহলে বল, দ্বীপটার নাম হচ্ছে বিগ হাফ মুন, বিগ হাফ মুন তার না আইল্যান্ড। তাহলে আইল্যান্ড অ্যাকচুয়ালি বিগ হাফ মুন, তাহলে কি হবে? এটা একটা মেনলি আইল্যান্ড হলো। 2 নম্বর দেখো, দ্য ন্যারেটরস এজ, আমাদের বক্তার এজ কত? আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। কি বলেছিল? আমার বয়স হচ্ছে 11 বছর। তাহলে কত হবে? 11 বছর 11 ইয়ার্স, বোঝা গেল? 3 নম্বর দেখো, ডিউরিং উইন্টার, শীতকালের সময়, দ্য ন্যারেটরস ফ্যামিলি, মানে আমাদের বক্তার যে পরিবার, স্টেজ অন দ্য আইল্যান্ড, শীতকালে কোথায় থাকতো? আইল্যান্ডে থাকতো না ভিজিট রিলেটিভস, আত্মীয়র বাড়ি যেত, নাকি মুভ টু দ্য মেনল্যান্ড, প্রধান ভূখণ্ডে যেত, নাকি বিলস? হ্যাঁ বলো, এটা হবে অপশন নাম্বার সি, প্রধান ভূখণ্ডে যেত, মুভ টু দ্য মেনল্যান্ড। এখানে আমাদের এখানে দেওয়াই আছে দেখো যে ইন উইন্টার আমরা কি করতাম? ইন উইন্টার দেখো, when the harbor is frozen over we all move over to the mainland। পেয়েছো কথাটা? তাহলে মেনল্যান্ডে চলে যেত। তারপর কত নম্বর আসবো আমরা এবার বলো? 4 নম্বর এবং 5 নম্বর। দেখো 4 নম্বর কি আছে? দ্য ফ্যামিলি রিটার্ন টু দ্য আইল্যান্ড হোয়েন। আচ্ছা, ফেরত কখন আসতো? কখন ফেরত আসতো? উইন্টার স্টার্ট, শীতের শুরুতে, না স্প্রিং কামস, যখন বসন্ত আসতো, নাকি সামার এন্ডস, নাকি অটাম বিগিনস? হ্যাঁ, বসন্ত আসতো। এই যে উই সেল ব্যাক আওয়ার ডিয়ারল্যান্ড, কখন? যখন স্প্রিং কামস। আছে এখানে স্প্রিং কামস, তাহলে এটা আমাদের অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 দেখো, এমসিকিউ এর লাস্ট। দ্য ন্যারেটরস ফ্যামিলি ইনক্রিজড ইন নাম্বার বিকজ অফ, মানে ন্যারেটর পরিবারের যে ফ্যামিলির যে লোকজন তারা বেড়ে গেছিল কিসের কারণে? লাইট হাউসের কারণে, ফিশিং এর কারণে, এ কাইটের কারণে, না ফার্মিং এর কারণে? এ কাইট, একদম একটি ঘুড়ির কারণে। এই যে বলছে যে ঘুড়ির কারণেই আমরা কি করেছিলাম? এক হয়েছিলাম। তার গল্পটাই আমরা তোমাদেরকে বলবো, সেটাই কিন্তু আমাদের স্পিকার বলছে। বোঝা গেল? এবার চলে এসো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ দ্য, বলো কিসের নাম? খুব সহজ, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড। তাহলে এখানে আমাদের শুধু লিখতে হবে আইল্যান্ড, আইল্যান্ড। তাহলে আইল্যান্ডের নাম হয়ে গেল 1 নম্বর। 2, when the harbor is frozen the family moves to, when the harbor is frozen কোথায় আছে দেখো? when the harbor is frozen, when the harbor is frozen, ওভার হলো। হলো, তারপরে কি আছে? the family moves to, তাহলে we all move over to আছে, তার মানে family moves to। এবার এইটুকু লিখতে হবে the mainland। কি লিখতে হবে? move to the, দা তো লেখাই আছে, তাহলে শুধু আমরা লিখবো মেন ল্যান্ড, আমরা মেন ল্যান্ডে প্রধান ভূখণ্ডে যেতাম। হয়ে গেল। 3 নম্বর দেখো, the narrator's family returns to the mainland as soon as কি comes, কি আসতো? যখন মেনল্যান্ডে ফিরে সরি আইল্যান্ডে ফিরে আসতো কখন? as soon as spring comes, যখন বসন্ত আসতো। তাহলে আমাদের মিডিলে এখানে লিখতে হবে স্প্রিং, স্প্রিং অর্থাৎ বসন্ত যখন আসতো তখন তারা আবার সেই আইল্যান্ডে ফিরে আসতো। বোঝা গেল? এবার দেখো কোশ্চেন নাম্বার সি কি আছে? অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। হু আর দ্য ন্যারেটরস কম্পেনিয়ন্স অন দ্য আইল্যান্ড। হু আর, আর মানে কি এখন আছে, তাহলে এখন কিন্তু অনেকে আছে, 6 জন আছে দেখো। তাহলে হু আর, হু ওয়ার যদি বলতো কারা ছিল, তাহলে ফাদার, ক্লড আর অথার। আর এখানে বলছে হু আর ন্যারেটরস কম্পেনিয়ন অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে ওই ন্যারেটরের কম্পেনিয়ন কারা কারা ছিল, বলো কারা কারা ছিল? অ্যান্সার কি লিখবা? এই একের অ্যান্সারটা এখানে আমি লিখছি, কি লিখবা বলো? হু এর জায়গায় অ্যান্সার লিখো। ফাদার 1 নম্বর, 1 নম্বর কি? ফাদার। 2 নম্বর দেখো ক্লডের নাম আছে, দেখো ফাদার, তারপরে কি আছে? ক্লড, CLUDE হলো। তারপরে আর কি আছে? আই তো লেখা যাবে না। তার সঙ্গী কে ছিল বলো? আন্ট, আন্ট এস্থার এন্ড মিমি, আন্ট, আন্ট এস্থার কমা দিয়ে মিমি, মিমি এন্ড ডিক, এন্ড ডিক হলো, এটুকু লিখলা ডিক। এবার এখান থেকে লিখবো আর দ্য ন্যারেটরস কম্পেনিয়ন অন দ্য আইল্যান্ড বা আইল্যান্ড। আর যেখান থেকে এবার প্রশ্নে আছে আর দ্য ন্যারেটরস, ন্যারেটরস, ন্যারেটরস কম্পেনিয়ন, আমি এখানে লিখছি কম্পেনিয়ন, কম্পেনিয়ন অন দ্য
আইল্যান্ড। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখলাম দেখো, কিভাবে লিখলাম, এই হু এর জায়গায় অ্যান্সার কি লিখলাম, ফাদার, ক্লড, আন্ট, এস্থার, মিমি অ্যান্ড ডিক হলো। তারপরে কি লিখলাম, আর দ্য ন্যারেটরস কম্পেনিয়ন অন দ্য মেনল্যান্ড। বোঝা গেল। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 2। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ন্যারেটরস ফাদার? ন্যারেটরের বাবার ভূমিকা কি ছিল? তার মানে হচ্ছে ন্যারেটরের বাবা কি করতেন, বলো কি করতেন? লাইট হাউস কিপার না, লাইট হাউস কিপার, কিপার অফ দ্য লাইট হাউস। তাহলে লাইট হাউস কিপার বলতে পারি। তাহলে এবার বলতে পারি যে দ্য রোল অফ দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ কি, কে ওয়াজ এ কিপার অফ দ্য লাইট হাউস, ওয়াজ এ কিপার অফ দ্য লাইট হাউস। তাহলে অ্যান্সার এখানে লিখতে গেলে কি করে লিখবো, দ্য রোল অফ দ্য ন্যারেটরস ফাদার, এটা লিখবো আগে। কি লিখবো 2 নম্বরেরটা, দেখো এটার 2 নম্বরের অ্যান্সারটা আমরা কি লিখবো, দেখো দ্য রোল, আমরা 2 নম্বরের অ্যান্সার লিখবো দা, কি বলো, দ্য রোল অফ দা, তারপরে ন্যারেটরস, ন্যারেটরস, তারপরে কি লিখবো ফাদার, ফাদার। এবার লিখবো ইজ, ইজ দ্য কিপার, দ্য কিপার অফ লাইট, লাইট হাউস। বোঝা গেল, লাইট হাউসের কিপার বা লাইট হাউস কিপার বলতে পারিস, এটা বলতে পারিস ন্যারেটর ওয়াজ, ন্যারেটরস ফাদার ইজ এ লাইট হাউস কিপার, এটা বলতে পারিস, এভাবে লেখা যেতে পারে। হলো, 2 নম্বরটা হয়ে গেল। এবার দেখো ট্রু ফলস করবো এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। 1 নম্বর বলো আমাকে, দ্য ন্যারেটরস ফাদার ইজ এ ফিশারম্যান, ফিশারম্যান মানে হচ্ছে মাছ ধরে, ঠিক। লাইট হাউস কিপার, তাহলে এটা ফলস। তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে বলো, সাপোর্টিং স্টেটমেন্ট এখানে কোনটা হবে, এই যে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, তাহলে এটা হবে কি সাপোর্টিং স্টেটমেন্ট 1 নম্বরে। বোঝা গেল। তো এইটা লিখবো আমরা সাপোর্টিং স্টেটমেন্টে যে লাইট হাউস কিপার ছিল, আর এখানে বলছে ফিশারম্যান, তাহলে ভুল। 2 নম্বর দেখো, 2 নম্বর কি আছে, দ্য ফ্যামিলি লিভস দ্য আইল্যান্ড ডিউরিং উইন্টার, শীতকালে আইল্যান্ড ত্যাগ করতো, আইল্যান্ডটা ত্যাগ করতো শীতকালে। ট্রু, সত্য। তারা কোথায় মেনল্যান্ডে যেত না শীতকালের সময়, কোথায় আছে দেখো, এই দেখো when the harbor is frozen over we all move over to the mainland in winter থেকে লিখতে হবে শীতকালে, যা শীতকালে। এটা হয়ে গেল আমাদের 2 নম্বরের কি সাপোর্টিং স্টেটমেন্ট। 3 নম্বর দেখো, the narrator is 11 years old, ন্যারেটরের বয়স হচ্ছে 11 বছর, ঠিক না ভুল? ট্রু, একদম। কোথায় আছে, I am 11 years old, কোথায় আছে দেখো তো, I am 11 years old কোথায় আছে বলো, বলো এখানেই আছে দেখো, I am 11 years old কোথায় আছে, আমরা এত পর্যন্ত বললাম তো, এই যে I am 11 years old, পেয়েছো, I am 11 years old, তাহলে এইটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। 4 নম্বর লাস্ট কোশ্চেন আজকে, দ্য বিগ হাফ মুন ইজ এ লাইট হাউস, বিগ হাফ মুন হচ্ছে একটা লাইট হাউস, এটা কি, এটা আইল্যান্ড, তাই না? এটা কি ফলস হবে, আমরা এটা লিখতে পারি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট, উই লিভ অল দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। এখান থেকে বুঝতে পারছি বিগ হাফ মুনটা একটা হলো কি আইল্যান্ড। তাহলে এটা আমাদের এখানেই শেষ হলো। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি তোমাদের আরো কোশ্চেন আনসার, এবং এখান থেকে এই যে আমাদের লেসনটা রয়েছে যেটুকু পড়লাম অফ কোর্স থেকে একেবারে আইল্যান্ড পর্যন্ত, এখান থেকে আরেকটা সেট আমি নিয়ে আসছি।